নমস্কার, আজকে আমি সিলভার কাপ মাছের ঝোল রান্না করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখানে সিলভার কাপ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, কাঁচামরিচের ফালি, বেগুন, সিম, আলু আর তেজপাতা। এখানে জিরা ভিজিয়ে নিয়েছি, গুঁড়ি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে হতে এখন মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়া। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে সিলভার কাপ মাছের পেটির পিস নিয়েছি। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটার এপাশ ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে নেব এবং ভাজাও হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা সিম, বেগুন, টমেটো আর কাঁচামরিচের ফালি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলা। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, খুবই অল্প মশলা দিয়ে এই ঝোলটি রান্না করব। এখন কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। মশলাটা এবং সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ। মাছটা হালকাভাবে নেড়েচেড়ে দেব। আরও 7-8 মিনিট অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। 7-8 মিনিট হয়ে গেছে। জিরা ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, সেই গুঁড়ি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 2 মিনিট অপেক্ষা করব। গরম ভাতের সাথে পরিবেশন করতে এই পাতলা ঝোলটি খুবই ভালো লাগে। এখানে কোনো আদা, রসুন, পেঁয়াজ ব্যবহার করিনি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।